আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কি কখনো ভেবে দেখেছেন রমজান মাসে যদি সত্যি শয়তান বাধা থাকে, তাহলে মানুষজন গুনাহের কাজ, পাপ কাজ করে কিভাবে? তারা নামাজ ছাড়ে কিভাবে? মিথ্যার পর মিথ্যা কথা বলে কিভাবে? তারা বিভিন্ন রকম গুনাহের কাজ কিভাবে করছে? তাহলে কি হাদিস ভুল, নাকি আমরা সঠিক ব্যাখ্যাটা বুঝছি না, ভুল ব্যাখ্যা নিয়েই আমরা দৌড়ে যাচ্ছি? আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যখন রমজান মাসের প্রথম রাত আরম্ভ হয়ে যায়, তখন শয়তান এবং মারদুদ জিনকে শিকলবন্দি করা হয়। এটি তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাস যখন আরম্ভ হয় তখন শয়তানদেরকে শিকলবন্দি করা হয়। এই হাদিস নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কিন্তু যদি একটু গভীরে যাই, প্রত্যেক মুসলমানের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আর এটা প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। যদি এই রোজার মাসে শয়তান যদি শিকলবন্দি থাকে, তাহলে মানুষজন গুনাহের কাজ করছে কিভাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, যদি আমরা এই হাদিসের একটু গভীরে যাই, তাহলে আমরা বেশ কিছু মুহাদ্দিসগণের কথা, তাদের উক্তি আমরা দেখতে পারবো এই হাদিস সম্পর্কে, যেখানে বেশ কিছু মুহাদ্দিস, যেমন ইমাম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ, যেমন ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এবং একাধিক মুহাদ্দিসগণ এই হাদিসের বিষয়ে তারা উক্তি করেছেন এবং তাদের মতামত জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এই হাদিসে শয়তানদেরকে শিকলবদ্ধ করার মানে এটা যে দুষ্কৃত শয়তান বা মারদুদ যে শয়তানগুলি, জিনগুলি, তাদেরকেই শিকলবন্দি করা হয়। এর মানে সকল শয়তানকে নয়, বরং সবচাইতে শক্তিশালী এবং প্রভাবশালী যে শয়তানগুলি, জিনগুলি, তাদেরকেই শিকলবন্দি করা হয়ে থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে একটা প্রশ্ন জাগতে পারে যে যখন শয়তানদেরকে শিকলবন্দি করা হয়, তাহলে মানুষজন পাপ কাজ করছে কিভাবে, বা এই রোজার মাসে পাপ কাজ করে কিভাবে? দিনের পর দিন মিথ্যা কথা বলা, দিনের পর দিন গীবত করা এবং একাধিকভাবে তারা নামাজ ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কেন এবং কিভাবে? সেটা উত্তর আমি 3 প্রকার ভাবে দেবো ইনশাআল্লাহ। নম্বর 1, নিজেদের নফস। প্রত্যেক মানুষের ভিতরে একটি নফস আছে, যে নফসকে বলা হয় নফসে আম্মারা। এই নফস এমন একটি নফস যেটা মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। তাই বছরের পর বছর, মাসের পর মাস যখন একটা মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে, মিথ্যা কথা বলা, ধূমপান করা, মোবাইলে আসক্ত থাকা এবং সমস্ত রকম গুনাহের কাজে যখন সে অভ্যস্ত ছিল, তখন হঠাৎ করে সেই মানুষটা যখন রোজার মাসে শয়তান শিকলবন্দি হয়েছে, সেই মানুষটার নফস তাকে সেই অভ্যাসের কারণে, এতদিন যে সে গুনাহের মধ্যে অভ্যস্ত ছিল, সেই অভ্যাস তাকে গুনাহের দিকে ডাকে, সেই অভ্যাস তাকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করে, তাকে গুনাহের কাজ করাতে বাধ্য করে দেয়। মনে রাখতে হবে, নিজেদের নফস কিন্তু কখনো কখনো শয়তানের চাইতেও বেশি শক্তিশালী হয়ে যায়। নাম্বার 2, রমজান মাসে শয়তানদেরকে শিকলবদ্ধ করা মানে এই নয় যে শয়তান একেবারে অদৃশ্য হয়ে যায় বা তাদেরকে মেরে ফেলা হয়, বরং তাদের শক্তি কমিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে যারা বড় বড় শয়তান, বড় বড় মারদুদ জিন, তাদেরকে শিকলবন্দি করানো হয়, তাদেরকে ক্ষমতা কমিয়ে দেওয়া হয়। অনেক মুহাদ্দিসগণ এই ব্যাপারে উল্লেখ করেছেন যে যারা একেবারে বড় বড় শয়তান, জিন, তাদেরকেই আল্লাহ তাআলা তাদের শক্তি কমিয়ে তাদেরকে শিকলে আবদ্ধ করে রাখে, শিকল বন্দি করে রাখে। কিন্তু যেসব ছোট ছোট চেলাবেলা আছে, ছোট ছোট শয়তান জিনগুলি আছে, তাদেরকে ছাড়িয়ে রাখা হয় এবং তাদের দ্বারাই মানুষ গুনাহ করতে থাকে। এবং সাথে সাথে মানুষের সেই বদ অভ্যাস যেটা আগে থেকে চলে আসছে, সেটা তো আছেই আছে। নাম্বার 3, গুনাহ করার ক্ষেত্রে 3 নম্বর যে বড় কারণ সেটা হলো মানুষের ইচ্ছা শক্তি। আল্লাহ তাআলা মানুষকে একটি ইচ্ছা শক্তি দিয়েছেন। মানুষ যখন গুনাহ করতে চায়, তখন শুধু শয়তানকে দোষ দিলেই চলবে না। রমজান আসলে একটি পরীক্ষা। এখন শয়তান হচ্ছে শিকলবন্ধী। এখন আপনি কি করবেন? আপনি ইবাদত করবেন, নাকি সেই পুনরায় সেই গুনাহের কাজে লিপ্ত থাকবেন? এটা একটা পরীক্ষার সময়।
সেই জন্য নিজেদের নাফসকে কন্ট্রোল করতে হবে, নিজেদের ইচ্ছা শক্তিকে দমন করে পাপের থেকে দূরে থেকে নেকির কাজে অগ্রসর হতে হবে। হাদিসের ভিতরে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়ে যায় তখন কিছু ফেরেশতা বা একজন ফেরেশতা রাতের আকাশে ডাক দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সৎ অনুসন্ধানকারী, হে মঙ্গল অনুসন্ধানকারী, তোমরা এগিয়ে যাও, তোমরা অগ্রসর হয়ে যাও, তোমাদের জন্য একটা সফল সুযোগ আসছে। এবং হে অমঙ্গল অনুসন্ধানকারী, পাপ অনুসন্ধানকারী, তোমরা পিছিয়ে যাও, তোমরা পিছিয়ে যাও। সেই জন্য এই রমজান মাস চলে এসেছে। রমজান মাসে আমাদের নেকির দিকে অগ্রসর হতে হবে, পাপ কাজ থেকে নিজেদেরকেই দূরে থাকতে হবে, তবেই কিন্তু এই রমজান মাস আমাদের জন্য সফল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা 11টি মাস বলে থাকি শয়তান আমাকে খারাপ কাজে নিয়ে যাচ্ছে, শয়তান আমাকে খারাপ কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা উত্তরে বলেন, যদি 11টি মাস তোমাকে শয়তান পরিচালনা করে থাকে, একটি মাস আমি দিয়েছি যেখানে শয়তানদেরকে শিকলবন্দি করা হলো, এই মাসে দেখি তুমি কি উপার্জন করতে পারো, তুমি নিজে সঠিক আমল কতটি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন। এখন তো শয়তানও বন্দী, এখন যদি আমরা না বদলাই তাহলে আর কবে বদলাবো? প্রিয় ভাই বোনেরা, রমজান মাস শুধু শয়তানকে শিকলবন্দি করার মাস নয়, বরং নিজের নফসকে দমন করে খারাপ কাজ থেকে বিরত থেকে রবের বেশি খুশি ইবাদত উপাসনা করা, রবের রাজি খুশি করার মাস। এই রমজান হোক আমাদের গুনাহ ছাড়ার রমজান, এই রমজান হোক আমাদের নতুন করে শুরু করার রমজান, এই রমজান হোক আমাদের রবের পথে ফিরে আসার রমজান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত নসিব করুক এবং আমাদের সকলকে একটি সুফল রমজান দান করুক। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিওটি অপর মানুষের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে সে রমজান সম্পর্কে সঠিক মাসলা, সঠিক ধারণা রাখতে পারে এবং নিজেকে রমজানের জন্য প্রস্তুত করতে পারে। এবং রমজান সম্পর্কিত মাসলা মাসাইল এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আমরা প্রতিনিয়ত ইসলামিক ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।